তাকেও কিন্তু একটু কাঁদতে হবে। মা তুমি কাঁদিয়েছিলে বলে আজকে তোমাকে কাঁদতে হচ্ছে। সে কই কই হলে মাথা দেবো কি, কিন্তু কর্মের ফল তো ভোগ করতে হবে। তার কর্মে ভগবান জন্ম নিয়েছে, কিন্তু তার স্তনদুগ্ধ পান করে। ওই জন্য যখন দেবকী স্তনদুগ্ধ আপনা আপনি মাটিতে পড়ে যাচ্ছে, তখন পেছন থেকে বলে উঠল, কৃষ্ণ রে তুই তো চলে যাচ্ছিস, আশীর্বাদ কর, এই মায়ের স্তনদুগ্ধ যেন বিফলে না যায়। গোবিন্দ তখন আশীর্বাদ দিয়ে বলেছিল, মা তোমার স্তনদুগ্ধ যে মাটিতে পড়লো, আমি আশীর্বাদ করলাম, তোমার স্তনদুগ্ধ মাখা সেই মাটি থেকে তৈরি হবে মাটির মালসা, আর সেই মাটির মালসাতেই গৌর গোবিন্দের ভোগ নিবেদন করা হবে। মালসা তখন যুধিষ্ঠিরকে বলছে, যুধিষ্ঠির কৃষ্ণ তোমাকে যে কেন পাঠালো তুমি এখন নিজেই বুঝলে না। তোমাকে কি জন্য পাঠালো জানো? তোমাকে শিখিয়ে দেওয়ার জন্য পাঠালো যে ভগবান যা কিছু তৈরি করেছে সবকিছুর মূল্য আছে, কিন্তু কোনো মানুষ যদি মানুষের মতো না হয় তাহলে তার কোনো মূল্য থাকে না। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর যদি কেউ গোবিন্দের নাম না করে, তার আশা দেওয়া সার হয়ে গেল, কাজ কিছু হবে না। তার কারণ মা আপনাদের এখানে আশেপাশে পুকুর আছে, বেশ, এবার উদাহরণ দিয়ে বলি, আপনি যদি পুকুরে যান তো মনে করুন ওই পুকুরের জল আপনি একটা বোতলে ভরে নিয়ে এলেন। এবার পুকুরের জল যখন বোতলে ভরে নিয়ে আসবেন, বেশি দিন নয়, আপনার বাড়িতে 4 দিন রাখুন। 4 দিন পর যখন ঢাকনাটা খুলবেন, জলের অবস্থাটা কি হবে বলুন তো? ছোট ছোট পোকা হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়, কি হয় না? পুকুরের জলে 4 দিন যদি বাড়িতে বোতলে রাখেন, ছোট ছোট পোকা হবে, দুর্গন্ধ হবে। কিন্তু আপনি যদি গঙ্গা স্নান করতে যান আর গঙ্গার জল যদি বোতলে ভরে নিয়ে আসেন, 4 দিন কেন, আপনি বাড়িতে 4 বছর রাখুন, পোকা হয়েছে, দুর্গন্ধ হয়েছে, কিন্তু যদি বিচার করতে যান তাহলে পুকুরের জলে থেকে বেশি নোংরা গঙ্গাতে ভাসছে। গঙ্গাতে মরা মানুষ ভাসিয়ে দেয়, তবু গঙ্গা শুদ্ধ, কিন্তু পুকুরের জল শুদ্ধ নয়। গঙ্গার জল গোবিন্দ সেবায় লাগে, কিন্তু পুকুরের জল লাগে না। তাহলে কথাটা যে বললাম তার মানেটা কি? এর মানে হলো, এর তাৎপর্য হলো, আপনি একজন ভক্ত, ঠিক তো বাবা? যদি কোনো অভক্তের সঙ্গ করেন তাহলে আপনার শরীরে ওই পুকুরে জলের মতো ছোট ছোট অহংকারের পোকা হয়ে যাবে, টাকা পয়সা বিষয় বাসনার গন্ধ হয়ে যাবে। কিন্তু আপনি যদি কোনো ভক্তের সঙ্গ করেন, এই যে আজকে তো ভক্তের সঙ্গ হচ্ছে, এটাকে বলে সৎসঙ্গ। আপনি যদি সৎসঙ্গ করেন, আপনি যদি ভক্তের সঙ্গ করেন, তাহলে আপনার দেহটা গঙ্গা জলের মতো পবিত্র হয়ে যাবে। তাই গৌর হরি গৌর, তাই গৌর হরি যখন নাম বিলিয়ে দিচ্ছে, শোভাটি কেমন হয়েছে? তোরা দেখবি যদিয়া এই সোনার নদী, দেখো সচি মাতার দোলালিয়া নেচে নেচে যা। সোনার নদী আর সচি মায়ের দোলালিয়া নেচে
পাশ থেকে বললেন যে চারটে যুগের মধ্যে